নৈহাটি হরিনগর বিস্তীর্ণ এলাকার জলমগ্ন। গতকাল দিনভর ভারী বৃষ্টিতে সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছে নৈহাটির পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হরিনগর কলোনি অঞ্চল। এমনকি নৈহাটি পৌরসভার পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় একটি লালবাহাদুর প্রাইমারি স্কুলও জলমগ্ন। এছাড়াও এই এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে ঢুকে পড়েছে জল, ফলে চরম সমস্যার মধ্যে এখানকার স্থানীয় বাসিন্দারা। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের সমস্যা প্রচুর। এ বিষয়ে নৈহাটি পৌরসভার সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যদিও নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি বলেন, খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন। নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট দেখুন। হ্যাঁ, খুব খারাপ অবস্থা। কি হচ্ছে অসুবিধা? কি হচ্ছে অসুবিধা এই যে যাওয়া আসা লোকের এই আজকের থেকে না, অনেক দিন থেকে, অনেক বছর ধরে এই জলের প্রবলেম। আচ্ছা, জল ঢুকে গেছে সব জায়গায় নাকি? সব জায়গায়, ঘরে, অনেকের ঘরে জল ঢুকে গেছে। ড্রেনের ব্যবস্থা নেই কিন্তু? ড্রেনের ব্যবস্থা আছে, এই তো ডুবে গেছে সব, ড্রেনগুলো কাজ করছে না, সব ডুবে গেছে। আচ্ছা, আপনার নামটা কি? কমল কর্মকার। হ্যাঁ, কতটা অসুবিধা হচ্ছে? জলের জন্য তো একটু অসুবিধা তো হবেই, কারণ সারা রাস্তায় জল, সেই জল ঠেঙিয়ে এখানে আসতে হয়, একটু তো অসুবিধা হচ্ছে। দুর্ঘটনা ঘটতে পারে পড়ে গিয়ে? তা তো ঘটতে পারে, সেটার প্রশাসন দেখবে অবশ্যই। ঠিক আছে। আপনার নাম? সুমনা নাম দাস। যেতে এসছি, হ্যাঁ, কি করে আসলেন এই যাতে এই লাঠি বল দিয়ে আস্তে আস্তে হেঁটে। জল তো ভর্তি জল, কি করবো, ওষুধ না নিলে তো, ওষুধ খেতে না পারলে তো, পড়ে গিয়ে তো দুর্ঘটনা ঘটতে পারে এই বৃদ্ধ বয়সে। ওই ওষুধ না খেতে পারলে তো তাড়াতাড়ি দুর্ঘটনা ঘটে যাবে। এই জল কি আগেও জমতো এখানটা? এত জমতো না। কেন জমছে, কেন কি মনে হয়? কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, হ্যাঁ, এই বৃষ্টি হওয়ার জন্য জমতো অল্প অল্প, কিন্তু এত জমতো না। না। এইবার একেবারে এত জমছে। ড্রেনের ব্যবস্থা কি আছে এখানটায়? ড্রেন আছে, জল কতটা অসুবিধা হচ্ছে? একটু তো অসুবিধা হচ্ছে। রুগীরা আসতে পারছেন? হ্যাঁ, আসছে, রোগীটা দরকার পড়লে আসছে, খুব দরকার হলে আসছে। তা জানিয়েছেন পৌরসভা স্বাস্থ্য দপ্তরে? হ্যাঁ 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 তারা কোনো ব্যবস্থা নিয়েছে, কোনো আশ্বাস দিয়েছে? হ্যাঁ 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 কি বলেছে? এখন জল তো পুকুরের জন্য জল ঢুকেছে, এটা তো ওনারা কী করতে পারবে, এটা তো কিছু করার নেই। কারণ জল তো এমনি না, ওভাবে তো নামানো যাবে না। দেখলেন তো পুকুর, মানে পুকুর ওভারফ্লো হয়ে জল এসছে। এটা বৃষ্টি তো থেমে গেছে কালকে, পুকুর ওভারফ্লো হয়ে জল, এটা এখন কি আর কি করবে? যে আমাদের এই 1 নম্বর ওয়ার্ডে 42টা পুকুর আছে। একটানা 2 মাস ধরে টানা বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা পুকুর জল ধারণ ক্ষমতা যা ছিল সেটা শেষ হয়ে গেছে। এবার আমরা যতগুলো পুকুরের পাশে মাছ চাষে যে বাঁধগুলো ছিল আমরা 15 দিন আগেই খুলে দিয়েছি যাতে জলটা বেরিয়ে যায়, কিন্তু বাইরের এরিয়া থেকে ওই দিক থেকে কিছুটা জল আসাতে একটু জলমগ্ন হয়েছে। আশা করছি একদিনের মধ্যে, কালকের মধ্যে জল নেমে যাবে। মানে পৌরসভা অলরেডি এই ড্রেনটা দেখুন, এখানে ড্রেনটা করে দিয়েছে, আন্ডার কভার ড্রেনগুলো। 10 বছর আগে এখানে প্রত্যেক বছর জলমগ্ন হতো, কিন্তু এবার প্রায় 10-12 বছর পরে এইভাবে জলটা উঠলো, কেন টানা 1.5 মাস ধরে বৃষ্টি হচ্ছে। জল বের করে এলাকাবাসী দাবি করছে যে প্রতি বছরে জলমগ্ন হয় এবং নিকাশি ব্যবস্থার করুণ অবস্থার জন্যই সমস্যা। হ্যাঁ, নিকাশি ব্যবস্থা যেটা আছে আপনারা দেখতে পাবেন, কোনো রকম সব কটা বাঁধ খোলা আছে। যেখানে যেখানে পুকুরে চাষ করা নিয়ে ব্যাপার ছিল সেগুলো সব আমরা 15 দিন আগেই খুলে দিয়েছি যাতে জলভাবে কোনোভাবে আটকায় না। আর এই জল তো জল না, জল যা হয়েছে সেটা 10 বছর আগে যারা জানে তারা বলতে পারবে যে জল কাকে বলে। এই বছরই রাস্তায় এতটা জল উঠলো। অচিরেই সমস্যা মিটবে স্থানীয় বাসিন্দাদের? খুব তাড়াতাড়ি মিশবে। আমি এইমাত্র পৌরপ্রধান মহাশয়ের সঙ্গে কথা বললাম, যদি প্রয়োজন হয় আমরা পাম্প লাগিয়ে জল বের করার ব্যবস্থা করব। আমার নাম দেবব্রত চক্রবর্তী, আমি এই 1 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি।